আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বেশি একটা ভালো নাই, কারণ এত জ্বর আসছে আর ঠান্ডা লাগছে, মানে আমি তাকাইতেই পারতেছি না ঠিক মতন। কিন্তু তারপরেও আপনাদের মাঝে আজকে একটা কথা জানাতে আসলাম। আর আপনারা সবাই জানেন যে আমার 1 মাস আগে একটা অপারেশন হয়, ব্রেস্ট টিউমার। মানে এই টিউমারটা সবারই হচ্ছে, ইদারিং সব মেয়েদেরই হচ্ছে। অনেক আপুরা আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছে যে আপু আমারও তো এরকম হয়েছে, তো ওষুধ তো খাইলাম গলে না। তো আসলে বিষয়টা হচ্ছে আমারও ওষুধ খাইছিলাম কিন্তু গলছিল না, ঠিক আছে। আমার এর আগে একটা অপারেশন করছিলাম, এরপরে আবার এই যে 1 মাস আগে একটা করছি, বুঝছেন। মানে ওই 1 বছর আগে একটা করেছিলাম, 1 বছর পরে এসে আর একটা করলাম। তখন ছোট ছিল, এখন বর্তমান পরে যখন করলাম বড় হয়ে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ মানুষকে অনেক রকম পরীক্ষা করে, যেটা আমাকে করছে আমার আল্লাহ। তো আমার আল্লাহ আমাকে বিপদে ফেলে বোঝাতে চাইছে যে আমি তাকে ডাকি নাকি। তো যাই হোক, এটা ফাইনালি আমার ব্রেস্ট টিউমার অপারেশন করার রিপোর্ট, মানে যে টিউমারটা অপারেশন করে ঢাকা পাঠায়, তো সেই এই যে আমি তো ইংলিশ অত পড়তে পারি না, তবে আমি পড়াইছি ভাইয়াক দিয়ে, আমার ভাইয়াক দিয়ে, যে ভাইয়ার ক্লিনিকে আমি অপারেশন হয়েছিলাম। তো ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ রিপোর্ট এখন ভালো আছে বর্তমান, কিন্তু বয়স হয়ে গেলে, যখন আমার বয়সটা হয়ে যাবে, ভারী বয়স হবে, তখন সমস্যা হতে পারে। সব কিছু আল্লাহ ভরসা। তবে আমার আর একবার রিপোর্টও এসেছিল ভালো, এবারও এসেছে ভালো। তবে 5-6 বছর পরে কিছু হলে হতে পারে, সেটা পরের বিষয়। এই কয়দিন তো আগে বাইছিলি ঠিকভাবে। তো আসলে আমি মানে অনেক চিন্তায় ছিলাম। আপনারা একটু দেখাই, বুঝছেন, আপনারা তো ভাবে বুঝতে পারবেন না। যাই হোক, আমি যে রিপোর্টটা দেখালাম, আমি তো ইংলিশ পড়তে পারি না, এই জন্য আপনাদের পড়ায় শোনাতে পারলাম না। তবে ভাই আমাকে যতটুকু বলছে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ভালো রিপোর্ট এসেছে। অনেকেই আমার জন্য দোয়া করেছিলেন, আমার অনেক ভালোবাসার মানুষ, যেমন আমার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই, আবার আমার টিকটকও আছে। আমি ছোটোখাটো একটা আইডি চালাই, তো আমার আইডিতে পড়ায় আপনার ধরেন 80,000+ ফলোয়ার। মানে এত মানুষের ভালোবাসা আমাকে, মানে মানে এত ভালোবাসে মানুষ, কী কব। টিকটকে আমার 2 মিলিয়ন পার লাইক। যাই হোক, সব কিছুই আপনাদের ভালোবাসা। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু ফেসবুক থেকে তোমার টিকটক আইডি পাইছি। তো যাই হোক, আমি টিকটকে আমার ভালো লাগে তাই ভিডিও বানাই, আর ফেসবুকে তো আমি আগে থেকেই ভিডিও বানাই, ইউটিউব ফেসবুকে। তো আমার ইউটিউবে কলিজার আপুরা, ফেসবুকের আপুরা অনেকে আমার জন্য চিন্তায় ছিলেন, রিপোর্টটার আশায় ছিলেন। আমার আন্টিরা অনেকেই আমাকে ফোন দিয়ে বলছে যে রিপোর্ট আসেনি লতা, এখনও কী অবস্থা, রিপোর্টটা জানিয়ে দিও। আসলে আমার ভালোবাসার মানুষগুলো আমার চিন্তার চাই আমার সন্তানের চিন্তাটাই বেশি করে, কারণ একটা মা না থাকলে যে একটা সন্তান কেমনভাবে মানুষ হয় তারা জানে। আর আমি মনে করেন যে মাসের মধ্যে 2 সপ্তাহ ভালো থাকলে আর 2 সপ্তাহ অসুস্থই থাকি। যত আমার শরীরটা ভালো না, ওরকম আমি আপনাদের মতো স্বাভাবিক সুস্থ নয়, ঠিক আছে। এই বিষয়টা অনেকেই জানেন না, কারণ আমি মাঝে মধ্যে এই বিষয় তুলে ধরি, আবার মাঝে মধ্যে এই বিষয়ে বলি না, কারণ নিজেকে আর কত ছোট করে বলবো আপনাদের মাঝে, আমি নিজেই নিজের হিসাব মিলাইতে পারি না। তো আপনারা দোয়া করছেন বিধায় আমার ভালো রিপোর্ট আসছে, আর আল্লাহ চাইছে বিধায় ভালো রিপোর্ট আসছে। আমাকে অনেকে, এই যে আমি 3বার অপারেশন রুমে গেছি, তো কালকে একটা ভিডিও ছাড়লাম না, ওই ভিডিওতে দেখলাম এক লোকটা কমেন্ট করেছে যে আসলে মানুষের অভিশাপ আসে না, এই জন্যই তো বারবার ওটি রুমে যাওয়া লাগে। তো অভিশাপ বলতে আমি, আমার অভিশাপ, আমি মানে আমাকে মনে করেন যে মানুষ আঘাত করছে, কিন্তু আমি মানুষকে তো ওই আঘাতের পরবর্তীতে আঘাত করিনি যে সে আঘাত পেয়ে আমাকে অভিশাপ করবে। এটা আল্লাহর একটা ভালোবাসার দান, আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে। তো আল্লাহ চাইলে আমি নাও থাকতে পারি, এখন যেমন রয়েছি, আমি এখন সুস্থ রয়েছি,
এখনও না থাকতে পারে। আপনি যে ওই কথাটা বললেন, আপনাকে আমি রিপ্লাই দিই নাই। দেখেন, আপনি এত বড় একটা কথা বলছেন, আমি কিন্তু কথাটা দেখছি, কিন্তু আপনাকে কোনোভাবে রিপ্লাই দিই নেই। তো আমি বলবো কি যে আমার কোনো ভাই নেই, আমি ভাইদের অনেক সম্মান করি। কারণ মনে রাখবেন, এরকম বিপদ আপনারও আসতে পারে। মানুষকে আপনি খোঁচা মেরে আজকে কথা বললেন না, আপনি বড় হয়ে গেলেন তা তো না। এই যে মানুষকে আপনারা আঘাত করেন, মানুষকে ধরে খোঁচা মেরে কথা বলেন, এটা বলে আপনারা কি শান্তি পান? মানে একটু সেকেন্ডের জন্য শান্তি পেলেন, পরবর্তীতে ঠিকই ওইটা ভুলে গেলেন। তো আপনি যে কথাটা বলছেন, এই কথাটা আমার কাছে খারাপ লাগলেও আমি খারাপ বিষয় নিই, কারণ আমার আল্লাহ আমাকে দিয়েছে, এখন আপনারা বলতেই পারেন। আর অধিশাপ তো আপনিই করছেন, তার মানে মনে করেন আপনার অধিশাপটাই আমার লাগছে। ঠিক আছে, তবে আমার অধিশাপ লাগলেও আমাকে 100 জনের মধ্যে, আমার কথা হচ্ছে 100 জনের মধ্যে আমাকে 20 জন অপছন্দ করে, আর 80 জন তো ভালোবাসে। ওই ভালোবাসাই আমার কাছে, না হলে 80 জনই ঘৃণা করলেও 20 জন তো ভালোবাসে আমাকে। পৃথিবীতে সবাই ঘৃণা করলেও আমাকে পৃথিবীতে যদি কেউ না ভালোবাসে, আমাকে একটা মানুষ ভালোবাসে, আর আমি তার ভালোবাসার টানে, তার দোয়াতেই আমি এই দুনিয়াতে বারবার ছুটে আসি। কারণ সে আমাকে সত্যিকারের ভালোবাসে, আর আমিও তাকে ভীষণ ভালোবাসি। কারণ সে আমাকে ভালোবাসে, আমার রূপ জৈবন দেখে আমাকে ভালোবাসে না, আমার অর্থ দেখেও ভালোবাসে না, বাট আমাকে মন থেকে সে ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার প্রিয় মানুষটাকে সবসময় ভালো রাখে, কারণ আমার প্রিয় মানুষটা আমাকে অনেক ভালোবাসে। আর প্রিয় মানুষ ভালোবাসলেই কারোর ভালোবাসার প্রয়োজন হয় না, ঠিক আছে? তারপরে আপনাদের দোয়া, ভালোবাসা সবসময় আমার সাথে থাকে। তো রিপোর্টটা সবার জানার ইচ্ছে ছিল, আমার শ্বশুরবাড়ির মানুষজনেরও জানার ইচ্ছে ছিল, যদি তারা আমার ভিডিও দেখে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে। কিন্তু আমার জ্বর আসছে, তো ভালো লাগতেছে না অতটা। তারপরেও আমি যে চিন্তা করছিলাম, চিন্তার থেকে মুক্তি পাইলাম আর কি, ঠিক আছে? তো যাই হোক, সব কিছুই আপনাদের দোয়া, বারবারই বলি আপনাদের দোয়া, ভালোবাসা। তো আমার বিপদে যারা পাশে ছিলেন অনেক ধন্যবাদ, আমার বিপদের সময় যারা আমার সঙ্গ দিয়েছিলেন অনেক ধন্যবাদ। আসলে আপনাদের কি বলে ধন্যবাদ দিব জানি না, তবে আমি অনেককে মানে দেখলাম যে মুখে যারা যেটা বলে সেটা করে দেখে না, মানুষ তো অনেক কিছুই বলবে, স্বাভাবিক। তো আমি চাই না যে আমার মতন সমস্যা, এই বেস্ট স্টিমার, এই অপারেশনের যে যন্ত্রণা, এটা একমাত্র যা করছে সেই বলতে পারবে, বুঝছেন? আমি দোয়া করি সবার জন্য যে আল্লাহ যেন এই রোগে কাউকে আক্রান্ত না করুক, এই রোগ না, কোনো রোগেই যেন আক্রান্ত না করে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, কারণ একটা সুস্থ শরীর থাকলে তখন বোঝা যায় যে অসুস্থ হলে পরে একটা সুস্থ শরীরের কতটা প্রয়োজন। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে এইসব বিপদ থেকে রক্ষা করে। আর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে আমার রিপোর্টটা আপনাদের দেখালাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।